ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন দুপুর 2টা বাজে। আমাদের ব্যালেন্সে 2000 পয়েন্ট আছে। আমরা কিছু ব্যালেন্স উইথড্র করে নিয়েছি। তো আজকে 2000 পয়েন্ট থেকে আমরা 2500 পয়েন্ট করার চেষ্টা করব। সাথে থাকবে আমাদের গ্রাফ, যে গ্রাফটা আমি সবসময় ব্যবহার করি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এই কারণে যে গ্রাফটা ব্যবহার শিখলে আমার মনে হয় এখান থেকে কিছুটা প্রফিট পাওয়া যায় এবং নিজেকে কন্ট্রোল রাখা যায়। তো যাই হোক, আমরা আশা করি গ্রাফটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায় থেকে আমাদের ব্যালেন্সটা বাবা, এখানে তো দেখতেছি কত বসানো। এটাকে আমরা ভুলে বসে গেছে, 300 বসাতে গিয়ে 3000 হয়ে গেছিল। যাই হোক, ওটা নিত না, আমাদের ব্যালেন্সে অতটা নেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমাদের যেহেতু 500 আমরা ব্যবহার করব, আজকে একটু স্ট্র্যাটেজিটা ভিন্ন হবে এবং অন্যরকম, যেটা আর কি অ্যাজ ইউজুয়াল সবাই খেলে, আমি খেলি না, কিন্তু আজকে সেটাই ট্রাই করব। একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এটা 2.5, এখানে 200, এখানে 200। যাই হোক, এখন আমাদের এখান থেকে গ্রাফটা স্টার্ট করি। আমাদের একটা পিঙ্কের পরে যা ঘটে, পিঙ্কের পরে যেহেতু স্ট্র্যাটেজি চেঞ্জ হয়, সুতরাং আমরা পিঙ্কের পরের থেকে স্ট্র্যাটেজি শুরু করব। আমরা প্রথমে একটা পিঙ্ক দিয়ে নিলাম, 2টো পড়ে গেছে পিঙ্ক, তারপরে 2টো ব্লু। আচ্ছা, এখন কি দাঁড়ায় দেখি। আগে একটু ফট করে এন্ট্রি নেওয়া যাবে না। আমরা চেষ্টা করব এটাকে খুব সুন্দরভাবে 2000 পয়েন্টকে 2500 পয়েন্ট করার। তো 1.33, 1.89, 1.51, যেহেতু আমাদের এখানে ক্যাশ আউটটা 2 এবং 3 আড়াইতে দেওয়া আছে, সুতরাং এখানে এন্ট্রিটাও ঠিক সেভাবে সাবধানভাবেই নিতে হবে, না হলে বিপদ ঘটে যেতে পারে যে কোনো সময়। তো কি হলো, এটা 1.14 এই সংখ্যাটা কিন্তু খুব রেয়ার সংখ্যা, মানে রেয়ার কেস। এই ধরনের পয়েন্ট তৈরি হয় খুব কম। 1.14 এটা মাথায় রাখবেন আপনারা। এটা ঠিক তার উল্টো 1.41, 4টা 5টা গেছে। তো একটা ব্লু কালার হচ্ছে আমাদের বেজ লাইনে আছে, যেটা শূন্য আর কি। আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে বেজ লাইন কোনটা, যেখান থেকে আর কি গ্রাফটা বা ক্যান্ডেলগুলো তৈরি হয়। এইটা আমাদের পার্পেল তৈরি হচ্ছে, বা পার্পেল তৈরি হয়ে গেছে। এখন এটা কত দূর যাবে জানি না, পিঙ্কও হতে পারে। এটা পার্পেল। এখন আমাদের নিচের দিকে মানে পিরামিডের মতো তৈরি হচ্ছে, এবং আমরা রিসেন্ট হিস্ট্রিতে যেটা দেখতে পাচ্ছি, এরপরে একটা পার্পেল যাইতে পারে 3-এর পরে। যাই হোক, রিসেন্ট হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা করে পার্পেল গেছে, আর ম্যাক্সিমামই ব্লু কালারের সংখ্যা তৈরি হয়েছে, এবং একটা পিঙ্ক এই যেটা গেছে, এটাও পার্পেল। তো এরপরে আমরা আবারও কিন্তু একটা ব্লু কালার আসতে পারে, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটে চলছে। দেখি কি দাঁড়ায়। আবার পিরামিড এভাবে তৈরি হয় না সাধারণত। তারপর দেখি আজকের যেহেতু শুক্রবার, সুতরাং আজকে মার্কেটটা একটু ভিন্ন রকম থাকবে। শুক্রবার দিন সবসময় মার্কেটটা একটু ভিন্ন রকম থাকে, এবং শুক্রবার দিনকে প্রফিটটা করাটা একটু সহজ হয় যদি একটু মানে নজর রেখে এন্ট্রিগুলো নেওয়া যায়। এটা যদি পিঙ্ক যায়, দেন আমাদের পরবর্তী এন্ট্রি পিঙ্ক। তো দেখতে পাচ্ছি পিরামিডটা শেষ হয়নি এখনো। ওই বেজ লাইন যেটা 0 বলছি, ওই বেজ লাইনে গিয়ে পিরামিডটা শেষ হবে, এবং শুরু হয়েছে পিঙ্ক দিয়ে। এটা পিঙ্ক, এবং পিঙ্কের পরে কি ঘটেছিল আমরা দেখতে পাচ্ছি। রিসেন্টলি 5টা ব্লু কালার হয়েছিল। তো আমরা এন্ট্রি তো নিবই না, প্রশ্নই ওঠে না, আমরা দেখব। এটা যদি পার্পেল কালার হয়, এরপরেরটা আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, দেখি কি দাঁড়ায়। এটাও তো মনে হচ্ছে পিঙ্ক চলে যাচ্ছে, তাই তো পিঙ্ক দিয়ে দিলাম। এখন আমাদের বেজ লাইনে চলে গেছে, ওই পাশে উল্টা, ওই পাশে সিধা, তার মানে এরপরে আরো পার্পেল যাবে, এটা বোঝা যাচ্ছে। আমরা এন্ট্রি নেব এরপরে, রিস্কি এন্ট্রি গ্রাফ বলছে নিতে, তারপরে দেখি কি দাঁড়ায়। কিন্তু এই বেজ লাইন থেকে প্রথমে শুরু হয়েছিল ব্লু কালার থেকে, আবার সেই বেজ লাইনেই গেছে। তো সেক্ষেত্রে এন্ট্রিটা নেওয়াটা রিস্ক, তারপর আমরা একটা এন্ট্রি নেব।
লস। যে কথা সেই কাজ, আবার বেসলাইন থেকে নিচের দিকে নামছে, আমরা এন্ট্রি নেব। অলরেডি 1000 লস কিন্তু হয়ে গেছে, আবারও নিচের দিকেই নামছে, তো আমাদেরকে এন্ট্রি নিতে হবে। একটা পেলাম, দুটো পেলাম, খুব একটা যে কাজ হয়েছে তা না, কিন্তু এটা ব্লু। আমরা আবারও এন্ট্রি নেব, একটা এন্ট্রি নেব, এখানে দুটো নেওয়া যাবে না। আবারও আমাদের ডিজাস্টার নেব না এন্ট্রি। আমরা এখানে একটু দেখতে হবে আমাদের ব্যালেন্সটাকে, যে কথা সে কাজ। এবার আরেকটা পার্পল যেতে পারে, এবার দুটো এন্ট্রি নেব। সবসময় আসলে প্রফিট করা সম্ভব না, মাঝে মধ্যে লস হয়ে যায়, এটা হবেই, এটাই স্বাভাবিক। পেয়েছি আমাদের কিন্তু অলরেডি যেটা আর কি আমাদের ব্যালেন্স ছিল সেখান থেকে আমরা উঠে এসেছি, আবার 2200 পয়েন্ট হয়েছে আমাদের। সুতরাং বুঝতেই পারছেন, এটা দিলাম এটা। তো এরপরে আবারও গ্রাফটা নিচের দিকে নামবে মনে হচ্ছে, আমরা এন্ট্রি নিব না, আমাদের এখানে এখন ব্যালেন্সটাকে আবার আগের মতো করে রাখবো। এটা যদি ব্লু হয় তাহলে বেস্ট হইতো, কিন্তু এটা ব্লু হবে না, এটা পার্পেল হয়ে উপরের দিকে যাবে। যে গ্রাফটা সিঁড়ির মতো নিচের দিকে নামছিল, একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু সেই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে গেল। এখানে করাতের ধারের মতো এই গ্রাফের প্যাটার্নগুলো হয়, এবং এই প্যাটার্নগুলো যত বড় চোখা হবে তত এই উপরের দিকে গেল। তো বেজলাইনে আছে, বেজলাইন থেকে নিচে আছে, এখানে কি ঘটতে পারে, এখানে এখন একটা ব্লু গিয়ে তারপরে আবার পার্পল যাইতে পারে, এরকম সম্ভাবনা আছে। যদি ব্লু যায় তাহলে সুবিধা হইতো, কিন্তু মিলল না। তাহলে একটা হেড অ্যান্ড শোল্ডার এরকম একটা প্যাটার্ন হইতো, কিন্তু সেটা হয় নাই। হিসাবটা মেলানো কঠিন হয়ে যাচ্ছে আজকে। এটা যদি পিঙ্ক যায়, না পিঙ্ক না, এই কি দাঁড়াইলো আমাদের প্যাটার্নটা থেকে আমরা কি বুঝতেছি, ওই বেজলাইনই গেছে, কিন্তু আমরা কিন্তু এন্ট্রি নিব না। বেজলাইনে গেলে পরেই একটা টাস করে ঝামেলা আইতো। এই এরপরে আবারও দেখা গেল নিচের দিকে আসলো, হেড অ্যান্ড শোল্ডার হতে পারে, সম্ভাবনা আছে। আবার একটা পার্পল যাইতে পারে, তবে দেখি না যায় নাই, হ্যাঁ নিচের দিকে আবার। তো এইভাবে নিচের দিকে আসলো দুটো, এরপরে একটা এন্ট্রি নেব আমরা। ও শিট, মেলে নাই, আরো নিচের দিকে চলে আসলো, এই লাইনে চলে আসলো। এবার উল্টা প্রসেস চলতেছে, এটা তো এন্ট্রি নিতেই হবে, এটা পাবো আমরা আশা করছি হিসাব অনুযায়ী, কিন্তু না, এটাও হলো না আজকে। তো ভাব ভালো না। এখন এখানে যেটা আছে, এখানে আমাদের আরো বাড়ায় দিয়ে খেলতে হবে। কি হইল, নিচের দিকে নেমে গেল সব। আজকে মনে হয় আর ব্যালেন্স নিয়ে ফিরতে পারবো না, আমাদেরকে এখানে একটু কাহিনী করতে হবে। এখানে 3 দিয়ে দিলাম, 3 4 5টা 1.50 উপরে একটাও শেষ হয় নাই। আমরা এন্ট্রি নিচ্ছি না এত তাড়াতাড়ি, আমাদের কিন্তু ব্যালেন্স 12টা বাজায় দিছে, মনে হচ্ছে আজকে আর বাড়ি ফিরতে দেবে না। গ্রাফটা মিলাইতে পারলাম না আজকে। এইটা গেছে 1.82, 3 3 6 7টা ব্লু। দেখুন গ্রাফে কিন্তু একটা বেজ লাইনের নিচে যে এখানে যেখানে আর কি পিরামিডের ইয়াটা সবুজ কালারের, এই যে আমি রেখা দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু এখান থেকে কিন্তু মার্কেটটা ঘোরার কথা ছিল, কিন্তু ঘোরে নাই। এটা না ঘোরার পিছনে কারণ হচ্ছে আজকে ভলাটিলিটি বেশি মেবি, আর এখন এই মুহূর্তে প্লেয়ারের সংখ্যা কম, যে কারণে অল্প কিছু প্লেয়ার থাকলে ওরা শেষ করে দেয়। এন্ট্রি নিয়ে নিয়েছি, ব্যালেন্স 0।
একটা পার্পল দিয়ে রাখলাম। আচ্ছা, আবার ফিরে আসলাম, কিন্তু কি লাভ? কোনো লাভ হলো না। 7টা ব্লু হয়েছে, 1 2 3 4 5 6 7টা, 8টা টোটাল। 3 3 6 7, 1 2 3 4 5 6 7 8। এটা পিঙ্ক গেছে, এরপরে আমরা একটা এন্ট্রি নেব আবার। এটা পিঙ্ক। ও শেট, কাজ হলো না। 1.82 পরে একটা 3.65 গেছিল। আমরা চান্স নিতে হবে, হিসাব বলছে যাবে। আজকে আর সম্ভব না, বোঝা গেছে। 6-2, আবারও বেজ লাইনে আসছি, এন্ট্রি নিলাম। খালি প্রফিট করা সম্ভব না প্রতিদিন। আজকে বন্ধুরা লসই হয়ে গেল, কিছু করার নেই আমাদের। আমরা আজকে এভাবেই খেলাটা শেষ করব। সবাই ভালো থাকবেন। আজকে মিলাতে পারিনি, ধন্যবাদ।